আসসালামু আলাইকুম। হাই এভরিবডি, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে কারেন্ট চলে গেছে। নাস্তার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, প্রতিদিনের মতো যা করি তা করে। বন্ধুরা, এখন আমি নাস্তা খাবো। কি দিয়ে খাবো? চাট খেতে পারতেছি না আজকে। আমার চাট তেমন একটা নেশা নেই, তারপরও মাঝে মধ্যে একটু খেতে মন চায়, তাই খাচ্ছি এই পরোটা। এই পরোটা আসলে এই জন্য ডাক্তাররা বলে যে তেলের জিনিস খাওয়া যাবে না, একটু খেলে কিছু হবে না। আমি মৃণালকান্তি স্যারকে বলেছিলাম, স্যার আমি তো পরোটা না হলে আমার হয় না। তো মৃণালকান্তি স্যার বলছেন দুটো পরোটা খেলে কিছুই হবে না। আরও কয়েকজন ডক্টরকে বলেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটু তো তেল চর্বি দেহের জন্য দরকার, প্রয়োজন। একদম যদি এগুলো না থাকে তাইলে আপনার দেহ চলবে কিভাবে? তা আমি এইভাবেই এই বলতে গেলে বুঝ হওয়ার পর থেকেই আমি এই পরোটা দুটো খাই। তো বিসমিল্লাহ। এখন কি দিয়ে খাইতেছি? আছে ভাজা ডাল আছে, কালকে করছিলাম ডাল আছে। আর এখন খাবো খাজুরের গুড় দিয়ে। ডায়াবেটিসের, তার জন্য একটু সুগারের প্রয়োজন দেহে। ডায়াবেটিস তো আছে, এখন আমি দেখি এটাকে নির্মূল করতে পারি কিনা। আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর তাওয়াক্কাল তু আল্লাহ। আল্লাহ যদি কমিয়ে দেন। আমি ঔষধ তো একদম খাই না, বিরক্ত লেগে গেছে ঔষধের উপর, এত যন্ত্রণা। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার মনে হয় আর কি অনেক ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। আর আল্লাহকে বলছি যেন আল্লাহ তুমি কমিয়ে দাও। তো বন্ধুরা, বিসমিল্লাহ। অন্ধকার। আমি আজ এই পরোটা কি দিয়ে করছি আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এটা খেতে অনেক স্বাদ লাগছে, নুন গোড়ার মতো লাগছে, যে সিলেটি ভাষায় আমাদের নুন গোড়া বলে। আমি চর্বি দিয়ে করেছি, খুব স্বাদ লাগছে। একটু খেলে কিছু হবে না, অতিরিক্ত আবার খাবেন না। আলহামদুলিল্লাহ বিদ্যুৎ এসে গেছে, চাটা খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।